ইরাকের একজন বাদশা ছিল, জালিম বাদশা। এই বাদশার নাম হইল ইউসুফ জুনওয়াস। নাম কি বলেন? নামটা মনে থাকবে নাকি? ইউসুফ জুনওয়াস। এই বাদশা তার রাষ্ট্র পরিচালনা করত গণকের মাধ্যমে। কিসের মাধ্যমে? গণক, জাদুকর, এগুলোর মাধ্যমে তার রাষ্ট্র পরিচালনা করত। তাদের ভবিষ্যৎবাণী বিভিন্নভাবে এরকম তারা যেভাবে যেভাবে বলতো সেভাবে বাদশা কি করত? রাজ্য চলে। এক পর্যায়ে যেই গণকের মাধ্যমে সে রাষ্ট্র চালাইতো, যে জাদুকরের মাধ্যমে সে বয়বৃদ্ধ হয়ে গেল। বাদশার কাছে আসলো, বাদশা আমি হায়াতের শেষ প্রান্তে পৌঁছে গেছি, তো এখন আমার জন্য একজন উপযুক্ত পাত্রের ব্যবস্থা করেন, একটা ছেলের ব্যবস্থা করেন, যেই ছেলেকে আমার যে যোগ্যতা দক্ষতা ছিল আমি সেই ছেলেকে সেইভাবে গড়ে তুলব যাতে করে আপনার রাষ্ট্র পরিচালনা আমার জন্য করতে পারেন। কথা বুঝে আসছে নাকি ভাই? জাদুকরের কাজ, গণকের কাজ, এগুলো কি ভালো বলেন? কিছু আম ঘোষণা, ক্ষমার ঘোষণা আছে, যেমন শবে বরাতে, লাইলাতুল কদরে, এই সমস্ত আম ঘোষণার, ক্ষমা ঘোষণার মধ্যেও যে কয় শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করা হয় না তাদের মধ্যে একজন হলে গণক, একজন হলে জাদুকর। কথা বুঝে আসছে নাকি ভাই? বাদশার কাছে জাদুকর এসে বলতেছে, বাদশা আমার তো দিন শেষ হয়ে গেছে, আমি আর বেশি দিনে বাঁচবো না, আমার জন্য একজন উপযুক্ত একটা বালকের ব্যবস্থা করেন। আমি যে বালককে আমার এই জাদুবিদ্যায় দক্ষ করে তুলবো, আমার পরে আপনার রাজ্য পরিচালনার কাজে আপনার জন্য সহজ হবে। অনেক খোঁজাখুঁজির পর একটা ছেলের ব্যবস্থা করা হলো। ছেলেটাকে বাদশার কাছে এনে তাকে বলে দেওয়া হলো। বাদশা বলে দিল যে এই যে ছেলেটা আমি আপনাকে দিয়ে দিলাম, পাবলিকে বলতেছি, এই ছেলেটাকে আপনি আপনার মতো করে গড়ে তুলবেন যাতে করে আমার এই রাষ্ট্র পরিচালনা আপনি যেভাবে করেছেন, আপনার পরামর্শ আমি যেভাবে করেছি সেইভাবে যেন আমি এই ছেলের মাধ্যমে আমার রাষ্ট্র পরিচালনা করতে পারি। যেই কথা সেই কাজ প্রতিদিন আসা যাওয়া করতে লাগলো ছেলেটা জাদুকরের কাছে, জাদুবিদ্যা শিখতে লাগলো। কিন্তু প্রতিমধ্যে আসার সময়, ওই সময় একজন রাহেব ছিল, রাহেব অর্থাৎ আগেকার যে আসমানি কিতাব ছিল, জবুর কিতাব, ওই কিতাবের বড় একজন আলেম তিনি ছিলেন। ওই আলেমটা তিনি এরকম ভাবে ধ্যান করতেন, মানুষদেরকে ভালো ভালো কথা শিক্ষা দিতেন। এটা তিনি এই কাজটা করতেন খুব গোপনে গোপনে পাহাড়ের উপরে। ওই ছেলেটা প্রতিদিন আসা যাওয়ার মাঝখানে ওই রাহেবের ঠিকানা, যাওয়ার সময় একটু ওখানে লেট করে কথা শুনে, কথাগুলো তার কাছে ভালো লাগে। সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের কথা, আল্লাহর কথা মানুষের কাছে ভালো লাগবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলে আমার ভাইরা? এরপরে ছেলেটা নিয়মিত ওখানে কিছু সময় দেওয়া শুরু করলো। এরপরে জাদুকরের কাছে যাইতো। ওই পাদ্রী বা রাহেব তাকে শিখাই দিল, দেখো ভালো, তুমি যে আমার কাছে এই সময়টা ব্যয় করো, এই খবর যেন বাদশা জানতে না পারে, ওই জাদুকর যেন জানতে না পারে। যদি জিজ্ঞাসা করে বলবো বাড়ির থেকে আসতে দেরি হয়ে গেছে, তো কথা তো ঠিকই, বাড়ির থেকে আসার পথে কি হয়ে গেছে? দেরি হয়ে গেছে। আর যদি তোমার মা জিজ্ঞাসা করে তাহলে বলবা ফিরতে দেরি হয়েছে। তাহলে দুই দিকে দুজনকে বলবা, কিন্তু কারোর কাছে খবরদার আমার এই গোপন কথা, আমি যে তোমাকে এই শিক্ষাগুলো দেই, এই শিক্ষাগুলো তুমি কারোর কাছে ফাঁস করবা না। জাদুকরের বিদ্যাও ছেলেটা অর্জন করতে লাগলো। আর এদিকে এই পাত্রীর কাছ থেকে আসমানি কিতাবের জ্ঞান সে অর্জন করতে লাগলো, আসা যাওয়া চলতে লাগলো। এর মধ্যে একদিনের একটা ঘটনা ঘটে গেল। পথের মাঝখানে একটা বড় হিংস্র প্রাণী, কোন কোন কিতাবে আসছে সেটা ছিল সিংহ। কি ছিল? এই সিংহের কারণে মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে, যাইতে পারতেছে, একদিকের মানুষ আরেক দিকে যাইতে পারে। তো ছেলেটা তখন এসে হাজির। ছেলেটা চিন্তা করলো, আজকে আমি পরীক্ষা করে নিব যে পাদ্রীর যে শিক্ষা আমাকে দেয়, এই আসমানি কিতাবের এই শিক্ষাটা সত্য নাকি ওই জাদুকরের বিদ্যা সত্য, সেটা আমি পরীক্ষা করব। প্রথমে ওই জাদুকরের একটা মন্ত্র পড়ে একটা পাথর নিয়ে সিংহকে নিক্ষেপ করছে। এতে করে সিংহ আরো গর্জন দিয়ে উঠছে, আক্রমণ করার জন্য চিৎকার দিয়ে উঠছে।
এরপরে আবার আরেকটা কঙ্কর নিচ্ছে। কঙ্কর নেওয়ার পর এবার সে বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়া আর মনে মনে নিয়ত করলো যে যদি আল্লাহ এই পাদ্রী বা রাহেবের কাছ থেকে আমি যে জ্ঞানগুলো অর্জন করতেছি এই জ্ঞান যদি সত্য হয় তাহলে তুমি এই সিংহটাকে ধ্বংস করে দিও। এই কথা বলে মারার সাথে সাথে ওই সিংহটা জায়গায় স্পটে মারা গেছে, জায়গায় ফিরে গেছে, মারা গেছে। এই কথা যখন ছেলেটা বলতেছিল পাশের মানুষেরাও শুনতেছিল। সকলে যখন এই ছেলেটার এই একটা কারামত দেখলো, দেখার সাথে সাথে সকলে এই ছেলেটাকে বুঝলো যে একটা সম্মানিত মানুষ, এটা একটা কারামতওয়ালা মানুষ। তো সবাই ছেলেটাকে সম্মান করতে লাগলো, ইজ্জত দিতে লাগলো। তো একজন অন্ধ ব্যক্তি আসলো ছেলের কাছে যে আপনি তো অনেক বুজুর্গ ব্যক্তি, আমার চক্ষুটা আপনি ঠিক করে দেন। পরে ছেলেটা একটা কথা বলল যে শিফা তো আমি দেই না, ইন্নামা ইয়াশফিল্লাহ, শিফা দেনেওয়ালা কে? শিফা দেনেওয়ালা হলেন আল্লাহ, আমি তো শিফা দেওয়ার মালিক না। হ্যাঁ, তুমি যদি আল্লাহর উপরে ঈমান আনো, এই অগ্নি পূজা, পাথর পূজা, এগুলো যদি তুমি বর্জন করে এক আল্লাহর উপরে ঈমান আনো, তাহলে আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করতে পারি। তো বললো ঠিক আছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আমার চক্ষুটাকে ঠিক করে দেন, আর আমিও কথা দিলাম যদি আমার চক্ষু ঠিক হয়ে যায় তো আমি আল্লাহর উপরে ঈমান আনব। তো এই ব্যক্তি যখন এরকম ভাবে দোয়া করছেন আল্লাহর কাছে, তো সাথে সাথে তার দৃষ্টি আগের মতো সে সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই অন্ধ ব্যক্তি ছিল আবার রাজ দরবারের একজন সদস্য। রাজ দরবারের একজন কি সদস্য ছিল। সে প্রতিদিন তো রাজ দরবারে যাইতো, মানুষের ধরে ধরে তার আসনে বসাইতো। কিন্তু আজকে সে নিজেই হেঁটে, পায়ে হেঁটে কোথায় গেল? তার সিংহাসনে, তার যে বসার যে আসন ছিল, রাজ দরবারে গিয়ে তার নির্দিষ্ট আসনে গিয়ে বসলো। বাদশা থেকে অবাক, কি ব্যাপার, তুমি সুস্থ হলে কিভাবে? তখন এই লোকটা বলে দিল ওই ছেলের কথা, যে একজন ছেলে, এই ঘটনা সেদিন ঘটেছিল, সে আল্লাহর নাম নিয়ে যখন পাথর মারছে তো বাঘটার সাথে সাথে, সিংহটার সাথে সাথে মারা গেছে। তো এটা দেখে তো আমি তার উপরে আসক্ত হয়েছি, তার উপরে ঈমান এনেছি, তার আল্লাহর উপরে ঈমান আমি এনেছি। তো সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চক্ষুটাকে ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন বাদশা বলেন, আমার রাজত্বের মধ্যে আমি ছাড়া আমার খোদাকে এত বড় দুঃসাহস কার হলো? সাথে সাথে তার এই রাজদরবারের সদস্যকে বন্দী করা হলো, আর সেই ছেলের সন্ধান তার কাছে চাওয়া হলো। ছেলেকেও পাকড়াও করে আনা হলো। ছেলেকে জিজ্ঞাসা করা হলো, তুমি এটা কার কাছ থেকে শিখছো বলো? এই জাদু তুমি কার কাছ থেকে শিখছো? আসলে কি এটা জাদু না আসমানি কিতাবের কথা বলে? তো ছেলে অনেক পিলাপিলির পরে পরে সেই রাহিবের নাম বলছে। পরে রাহিবকেও ধরে আনা হলো। 3 জনকে এরকম ভাবে আনা হলো। আনার পরে তাদেরকে বলা হলো যে খবরদার, এখনই তোমার ঈমানকে ছাড়তে হবে, আমাকে আল্লাহ হিসেবে মানতে হবে, তা না হলে এখন তোমাদেরকে এরকম ভাবে করাত দিয়ে তোমাদেরকে দ্বিখণ্ডিত করা হবে। করাত রেডি। বাদশা রাহিব এসে বলতেছে ছেলেকে, আমি না তোমাকে বললাম যে তুমি আমার নাম বলবে না, তো আমার নাম কেন বলবে? তখন ছেলেটা বলতেছিল যে তারা আমাকে অনেক পিলাপিলি করছে, আমি আপনার নাম বলতে চাইনি, তারা আমাকে অনেক পিলাপিলি করছে, বিধায় আপনার নামটা বলে দিয়েছি। বাদশা এবার একজন করে প্রথমে তার দরবারের যে অন্ধ ব্যক্তি ছিল তার মাথার উপরে করাত রেখে তাকে বলা হলো, ঈমান ছাড়বি নাকি এই করাতের নিচে দ্বিখণ্ডিত হল? তখন সেই অন্ধ ব্যক্তি বলল, আচ্ছা, যে ঈমান আমি পেয়েছি, যে ঈমানের সন্ধান আমি পেয়েছি, যে রবের সন্ধান আমি পেয়েছি, জীবন দিতে রাজি আছি, তবু ঈমান দিতে আমি রাজি নাই। বলে সুবহানাল্লাহ। ঈমান ছেড়ে দিতে রাজি। বাদশা তাকে আবার প্রস্তাব দিল, প্রস্তাব প্রত্যাখ্যান করলো। সামনে কিন্তু আরো 2 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে। সাথে সাথে করাত দিয়ে পোষ দিয়ে তার মাথাটাকে দ্বিখণ্ডিত করলো। হাদিসের কিতাবের মধ্যে আসে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসে, বলে মাথার মাঝখান দিয়ে করাত দিয়ে ছিঁড়া হলো এবং চিরতে চিরতে একদম শেষ পর্যন্ত চিরে
এক পাশে পড়লো এক অর্ধ, আর এক পাশে পড়লো দ্বিতীয় অর্ধ। এই অবস্থা ফিনকি দিয়ে রক্ত বের হলো। এই অবস্থা আমি আমরা দেখলে কি করতাম? ওখান থেকে পালানোর চেষ্টা করতাম, কিন্তু তাদের ঈমান এত মজবুত, এত মজবুত। এবার রাহিমের পালা, রাহিমকে আনা হলো। রাহিম, তাড়াতাড়ি বলো, তুমি তোমার রবের উপরে ঈমান ছাড়বে কিনা, আমাকে প্রভু হিসাবে মানতে পারবা কিনা বলো। যদি তুমি আমাকে প্রভু হিসাবে মানতে পারো আর তোমার খোদার উপরে ঈমান যদি ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে এটা থেকে মুক্ত করে দিব। আর যদি আমাকে প্রভু হিসাবে না মেনে নাও, তাহলে কিন্তু এখন এই লোকের যে অবস্থা হলো, তোমারও এই অবস্থা হবে। এই কথাগুলো বাচ্চা যখন বলতেছিল, তার মাথার উপরে কিন্তু করাত রাখা আছে। এই অবস্থায় চিন্তা করে দেখেন ঈমানের কি দাম, ঈমানের কি খাওয়া। রাহিম জবাব দিয়ে বলতেছেন, অসুবিধা নাই বাচ্চা, অসুবিধা নাই, আমাকেও তার মতো দ্বিখণ্ডিত করে দেন, জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান দিতে পারবো না। আর এই কথা বলার সাথে সাথে ওই বাদশার সাথে সাথে তাকে তরোয়ার দিয়া, ওই করাত দিয়া দ্বিখণ্ডিত করে দিল। এবং ওই রাহিম আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। এরপরে ওই ছোট বাচ্চার পালা। ছোট বাচ্চাটাকে আর করার দিয়ে দ্বিখণ্ডিত করবে না বলে তাকে ভিন্ন স্টাইলে, ভিন্ন পন্থায় শাস্তি দেওয়া হবে। ছোট বাচ্চাটাকে বলা হলো, ও বাচ্চা, দেখো, এই যে তোমার চোখের সামনে দুইজন ব্যক্তি, যার কাছ থেকে তুমি এই বিদ্যা অর্জন করেছো, তাকেও দ্বিখণ্ডিত করে দিলাম, এবার আরেকজনকেও দ্বিখণ্ডিত করে দিলাম। এখন তোমার পালা, বলো তো দেখি তুমি ঈমান ছাড়বে নাকি তোমাকেও এই অবস্থা করবো? এবারে বালকটা বলে, না না, তাদেরও যে কথা আমারও সেই কথা, ঈমান ছাড়তে পারবো না, জীবন দিয়ে দিব, জীবন নিয়ে নেন, ঈমান দিতে পারবো না, ঈমান দিতে পারবো না। ঈমানের কত দাম, ঈমানের কত দাম। এই ব্যক্তি, এই ছোট বাচ্চাটা, তার ঈমানের জজবা দেখে বাচ্চা বললো, না না, তাকে এইভাবে শাস্তি দেওয়া যাবে না, তাকে অন্য স্টাইলের শাস্তি দিতে হবে। যাও, তাকে পাহাড়ের উপরে উঠাইবা, উঁচা পাহাড়ের উপরে উঠাইয়া পাহাড় থেকে তাকে নিক্ষেপ করে দিবা, এইভাবে যেন পাহাড় থেকে পড়ে তার জীবনটা শেষ হয়ে যায়। এবার কিছু লোক দিয়া, কিছু সেনাবাহিনী দিয়া ওই ছেলেটাকে নিয়ে পাহাড়ের উপরে উঠা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখতেছেন কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখলেন। আর ওই ছোট বাচ্চাটা আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, মালিক, মেহেরবান খোদা, মেহেরবানি করে আপনি আমাকে এদের চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের এদের চক্রান্ত থেকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আর পাহাড়ের মধ্যে এমন ভূমিকম্প শুরু হয়ে গেল, সাথে যে কয়েকজন ছিল সেই কয়েকজন পাহাড় থেকে পাও ঢসকে ঢসকে পড়ে সবাই মৃত্যুবরণ করেছে। আর ওই ছোট্ট বালকটা সুস্থ শরীরে রাজার দরবারে এসে হাজির। বাদশা বলল, কি ব্যাপার, তোমার সতী সঙ্গীরা কই, তোমার সাথী সঙ্গীরা কই? তোমার এই অবস্থা থাকার কথা ছিল না, তুমি সুস্থ কেন, এখনো জীবিত কেন? বিস্তারিত ঘটনা শোনাইলো। বাচ্চা বলে, ঠিক আছে, সমস্যা নাই, তোমাকে পাহাড় থেকে যখন নিক্ষেপ করে হত্যা করতে পারি নাই, তোমাকে সমুদ্রে ডুবিয়ে মারা হবে। কিছু লোকজন দিয়ে আবার একটা জাহাজে করে তাকে উত্তাল সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হলো। সমুদ্রের মাঝখানে নেওয়ার পর ওই ছেলেটা আবার আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাকে এদের চক্রান্ত থেকে হেফাজত করেন। আমারও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঝড় দিলেন, ঝড়ের কারণে নৌকা ডুবে, জাহাজ ডুবে সবাই মৃত্যুবরণ করছে, কিন্তু ওই ছেলেটা সুস্থ অবস্থায় আবার রাজদরবারে ফিরে আসছে। বাচ্চার একে ফায়ার, ব্যাপার কি? এত বড় জাদুকর, এত বড় জাদুকর, তার বিদ্যা টাইম নয় বেশি শক্তিশালী, তাহলে তাকে ভিন্ন পন্থায় তীর বেয়ে নিক্ষেপ করে হত্যা করতে হবে, তীর নিক্ষেপ করে হত্যা করতে হবে। কিন্তু তীর মানে তীর একটাও তার শরীরে লাগে না। সুবহানাল্লাহ। এই লোককে হেফাজত করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, হেফাজত করতেছেন। অবশেষে ওই ছেলেটা বলল, বাচ্চা, তুমি যদি সত্যিকার অর্থে আমাকে মারতেই চাও, তাহলে আমি তোমাকে যে পন্থা বলবো, আমি যেই সুরতে বলবো, সেইভাবে যদি তুমি আমাকে হত্যা করো, তাহলে আমি নিহত হব। এছাড়াও কিন্তু তুমি আমাকে কখনোই হত্যা করতে পারবে না। সুবহানাল্লাহ। বাদশা বড় অবাক, বলে, কি ব্যাপার, তুমি নিজের জীবনকে মারার জন্য নিজে পন্থা বলে দিবে? আচ্ছা বলো দেখি কিভাবে তোমাকে হত্যা করবো।
বলল বাদশা সব মানুষদেরকে সমবেত করতে হবে, আপনার রাজ্যের যত মানুষ আছে সব মানুষদেরকে একটা মাঠের মধ্যে সমবেত করতে হবে। সমবেত করার পর আমাকে শুলিতে চড়াবেন, শুলিতে চড়ানোর পর এরপরে সবার সামনে উচ্চ আওয়াজে বলবেন বিসমিল্লাহি বলে এই তীরটা আমার দিকে মারবেন, আল্লাহর নাম নিয়ে তীরটা আমার দিকে মারবেন। বলে সে আল্লাহ আবার কি? বলে সে আল্লাহ হলো, সে আল্লাহ হলেন আমার রব, তোমার রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকেও সৃষ্টি করেছেন। বলে আরে আবার খোদা, আবার আমি খোদা? ঠিক আছে ঠিক আছে, তোমাকে এইভাবে মারবো, তোমার কোনো কথা চলবে না। সব মানুষদেরকে সমবেত করা হলো। বাদশার টার্গেট ছিল যাতে করে সবাই দেখে এই ভয়াবহ শাস্তি দেখে যেন কেউ আর এই ধর্ম ত্যাগ করার সাহস না পায়। এই জন্য সবার সামনে বাদশা এই ছোট বালকটাকে হত্যা করবে। যে কথা সেই কাজ ব্যবস্থাপনা করা হলো, হত্যার ব্যবস্থা করা হলো, শুলিতে চড়ানো হলো। এবার বাদশা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে যখন তীরটা নিক্ষেপ করছে, ওই তীরটা কিতাবের মধ্যে আসছে ওই ছোট বাচ্চাটার কানের নিচে চোয়ালের পাশে সামান্য একটু আঘাত লেগেছে। আর ওই ছেলেটা যখন ওই কানের কাছে হাত দিল তো সাথে সাথে তার ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, শাহাদাত বরণ করল। এই অবস্থা এখন সবাই দেখছে কি দেখে নাই? সবাই দেখলো। আর সবাই দেখার পরে তাদের দিনের মধ্যে একটা ঝাঁকুনি দিয়ে উঠলো, কি ব্যাপার, এতক্ষণ এত চেষ্টা করলো এই বাচ্চাটাকে মারতে পারলো না, আল্লাহর নামে যে মারলো, এই ছোট বাচ্চাকে যেভাবে মারতে বললো, এই পন্থায় কাজ করার কারণে যখন সুস্থ হয়ে গেল, তাহলে বোঝা যায় সে রব সত্য, তাহলে বোঝা যায় সে রব কি। এই ঘটনা দেখার সাথে সাথে দলে দলে মানুষ মুসলমান ওই আল্লাহর উপরে বিশ্বাস আনা শুরু করে দিল। বাদশা যে উদ্দেশ্যে এই শাস্তির ব্যবস্থা করলো সেই উদ্দেশ্য অর্জন হইল নাকি উদ্দেশ্য উল্টা হয়ে গেল? উদ্দেশ্যের উল্টা হয়ে গেল। বাদশা আগের দিকে রেখে এবার ফায়ার। বাদশা বলল যে না না, এই এতগুলো মানুষ যারা এই যতজন মানুষ হোক সেটা দেখার বিষয় না, আমি সবাইকে ধ্বংস করবো যদি আমাকে প্রভু হিসাবে না মানে, আল্লাহর উপর ঈমান থেকে যদি বিরত না থাকে, তাহলে আমি রাজ্যের সবাইকে আমি এই শাস্তি দিব। বাদশা নির্দেশ দিল সবাইদেরকে, সেনাবাহিনীদেরকে নির্দেশ দিল এই রাস্তার পাশে পাশে এরকম বড় বড় গর্ত খনন করবে। এই গর্ত খনন করার পর ওই গর্তগুলোকে আগুন দিয়ে ভরপুর করা হবে, আগুন জ্বালানো হবে, আর ওই গর্তের মধ্যে যারা ঈমান আনবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। বাদশার কথা অনুযায়ী রাস্তার পাশে পাশে এভাবে গর্ত খোঁড়া হলো। গর্ত খোঁড়ার পরে গর্তের মধ্যে আগুন জ্বালানো হলো। অনেকগুলো গর্ত খোঁড়া হয়েছে। এই গর্তগুলো খোঁড়ার পরে ওই যারা যারা ঈমান আনয়ন করছে, দলে দলে মানুষ যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করছে, সবাইকে পাকড়াও করা হয়েছে। পাকড়াও করার পর বাদশা প্রস্তাব দেয়, বলো সেই আল্লাহর উপরে ঈমান রাখবা না আমার উপরে ঈমান আনবা? যদি আমাকে আল্লাহ হিসেবে মেনে নাও তাহলে তোমাকে গর্তের মধ্যে নিক্ষেপ করা হবে না, আর যদি তুমি আল্লাহর উপরে ঈমান এনে থাকো তাহলে কিন্তু তোমাকে এই গর্তের মধ্যে যেতে হবে। কথা বুঝে নাও। সবাই মুখে মুখে একই কথা, আপনাকে বাদশা আপনাকে রব হিসাবে মানতে পারি না, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আপনাকেও সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব। জীবন দিব গর্তের আগুন প্রজ্বলিত গর্তের মধ্যে যেতে রাজি আছি, তবু ঈমান থেকে একটু পরিমাণ সরতে রাজি নাই। কেমন ঈমান ছিল তাদের! একে একে সবাইকে এরকম ভাবে আগুনের মধ্যে জিজ্ঞাসা করা হচ্ছে আর ফেলা হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে আর ফেলা হচ্ছে। আর কিছু যারা রাজ দরবারে যে সমস্ত কুকুর মুকুর ছিল, অর্থাৎ রাজার কিছু চামচা থাকে না, তারা চারপাশে বসে বসে এই মজা দেখতেছিল। বলেন নাউযুবিল্লাহ। এই নরপিচেশ, এই যে তাদের যে একটা সব থেকে নিম্ন স্তরের একটা শাস্তি, মানুষকে মারার অনেকগুলো পন্থা আছে, মানুষকে গুলি করে মারা, ফাঁসি দিয়ে মারা, বিভিন্ন পন্থায় আছে, কিন্তু আগুন দিয়ে মারা এটা একবারে অনুচিত। কোন প্রাণী, যে প্রাণীকে মেরে ফেলার হুকুম আল্লাহ আপনাকে দিয়েছে, সেই প্রাণীকেও আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার আপনাকে আল্লাহ দেয়। আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র কার? এই জন্য কোনো প্রাণীকে আগুন দিয়ে শাস্তি দেওয়া কি নাই, জায়েজ নাই। এখান থেকেই তো অনেকে ঢুকায় গেলাম মাসালা বলেন, ইলেকট্রিক ব্যাট দিয়া, ইলেকট্রিক ব্যাট আছে না, এটা দিয়ে মশা মারা নিষেধ, ওখান থেকে আগুন সৃষ্টি হয়, আগুনে মশা মরে। অন্য পন্থা কয়েল অন্য পন্থা আছে, অন্যভাবে কি করেন, ব্যবহার করেন।
যদিও মশার উৎপাদ অনেক বেশি হওয়ার কারণে অনেক ব্যবহার করে থাকেন, পরেজ থাকতে পারলে ভালো। ইলেকট্রিক ব্যাট, এটার থেকে পরেজ থাকা কি ভালো। বুঝতে পারছেন নাকি ভাইরা আমার? আমার ভাইরা, বয়ানের মাঝখানে কথা বলার নিষেধ আপনি জানেন না। এবার গর্তের মধ্যে সব দলে দলে ফেলতেছে, সবাই নিজের জীবনকে বিসর্জন দেয়, কিন্তু ঈমান দেয়। পরে গর্তে ফেলতে ফেলতে এক পর্যায়ে একটা মার সন্তান সিরিয়াল আসছে, ছোট্ট কোলের শিশু, দুধের বাচ্চা। এই বাচ্চাটাকে ফেলা হলো, আর পাশে মা বাচ্চাটাকে নিয়ে যখন ফেলবে, তো মার ভিতরে তখন একটু ঈমান থেকে সরে আসার আশা জাগছে যে না, আমার ছেলেটাকে বাঁচায়। এই মনের মধ্যে যখন অবস্থা একটু নরম দিছে, তখন সাথে সাথে ওই ছোট বাচ্চাটা মাকে বলতেছে, মা এই আগুন মনে করতেছো, এই আগুনের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ। মা, আমার ভালোবাসায় ঈমানকে বিসর্জন দিও না, জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে, বলেন সুবহানাল্লাহ। তো এই ছেলেটাকেও ফেলে দিল, এরপরে তার মাকেও সেই গর্তের মধ্যে কি করলো, ফেলে দেওয়া হলো। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা ধ্বংস। গর্তওয়ালারা কি বলেন? ধ্বংস। কেমন ধ্বংস হয়েছে? আল্লাহর গজব যখন আসলো, এই আগুনের অস্ফুলিঙ্গ ভিতর থেকে বের হয়ে মহল্লার মধ্যে আগুন ধরে গেছে। আগুন ধরতে ধরতে এই আগুন গেছে রাজপ্রাসাদে। রাজপ্রাসাদের ওই যে বাচ্চা ইউসুফ জি নোয়াস, সে তার প্রাণ বাঁচানোর জন্য সমুদ্রে ঝাঁপ দিছে, সমুদ্রের মধ্যে তার মৃত্যু হয়ে গেছে। কথা বুঝে আসছে নাকি ভাই? এজন্য আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস করা হয়েছিল গর্তওয়ালাদেরকে। আন্নারি যাতিল ওয়াকুদ, ইন্ধনপূর্ণ আগুনওয়ালাদেরকে ধ্বংস করা হয়েছে। ইযহুম আলাইহা কুউদ, যখন তারা তার পাশে বসা ছিল, বসে বসে সেই দৃশ্য কি করতেছিল? গর্তে ফেলানোর দৃশ্যগুলো তারা দেখতেছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং মুমিনদের সাথে তারা যা করছিল তা প্রত্যক্ষ করতেছিল, দেখতেছিল। এতে করে তাদের যে পাষাণ্ড যে ভাব, এটা আল্লাহ তাআলা ফুটায় তুলছেন যে কত বড় জালিম। এই মৃত্যুর অবস্থা তারা দেখে আরো আনন্দ উপভোগ করতেছিল। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদের কোনো অপরাধ ছিল না। অপরাধ ছিল কোনটি ভাই? একটাই অপরাধ ছিল, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে, পরাক্রমশালী প্রশংসিত আল্লাহর উপরে তারা কি আনছে? ঈমান আছে। এই ঈমান আনার কারণে তারা কি, তাদেরকে এই শাস্তির ব্যবস্থা এই বাদশা করবে। আমার ভাই দোস্ত বুজুর্গ, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কি? আমাদের সব থেকে দামি সম্পদ হলো ঈমান। ঈমান আমাদের সব থেকে দামি সম্পদ। ঈমানকে হেফাজত করতে হবে। ঈমানকে কি করতে হবে? ঈমান যদি মজবুত হয়ে যায়, অটোমেটিক আমাদের স্বাদ, আমাদের মজা আমার কাছে কি আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। নামাজে মজা আসবে, রোজায় মজা আসবে, মসজিদে আসতে মজা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের স্বাদ আস্বাদন করার তৌফিক দান করবেন।